বুঝে কইছে না বুঝে কইছে, হুঁশে না বেহুশে? আর সভাপতি সাহেব কয়ে দিছে হুজুর ঘুমের তালে কইছে এটা ধরেন না। আর এটা সম্পর্ক কিছু না, শালা শালারে যেটা মূল্য এটা কইলে কিচ্ছু হয় না, অসুবিধা নেই এরকম। তাহলে আমরা কেউ ঘুমের তালে নাই, সবাই হুঁশে আছি তো ইনশাআল্লাহ। মোহাব্বত নিয়ে হিম্মত নিয়ে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসলে আজকের এই মাহফিল থেকে নবীজির নামে সবাই মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্যারা হাবিবের নামে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জানি কোন দিন? মাশাআল্লাহ। আর কোন নাম আছে? মাশাআল্লাহ। দেই কেডা ঈদের পরের দিন কেডা কইছে দেই? এটা বেডাই মাশাআল্লাহ। কোন আজকে কোন দিন? অনেক কইছে হুজুর জুম্মার দিন। আজকে বলেন জুমুআহ। জুম্মা না, কোন কি? জুমুআহ। কোন কি? আবারও কয় জুম্মা। কোন কি? জুমুআহ। সবাই কোন কি? তো এই জুমুআ আমাদের জন্য অত্যন্ত বরকতের দিন হিসেবে ঈদের পরের দিন অত্যন্ত আনন্দের দিন। হাসি মুখে খুশি মনে সুন্দর পোশাক পরে আমি আপনি বসছি। যদি প্রশ্ন করি শাওয়ালের আজকে কয় তারিখ? যুবকরা তোমরা মোবাইলে দেখো তাড়াতাড়ি। কয় তারিখ শুরু হয়েছে? মাশাআল্লাহ। একজন শুধু 12 তারিখ কেটা কইল এটা? কামটা করছে কি চিন্তা করে? আমরা আছি 2 তারিখ 3 তারিখ লে, হ্যাঁ 12 তারিখ বলে। ইংরেজি ডেট কেন না জানে? কোন পাগল ডেজি গেলে তো কইতে পারবো আজকে কয় তারিখ। তাহলে কোন এবার কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাকে আপনাকে দিয়েছিল ইয়ারমাদুয যুনুব, গুনাহগুলোকে জ্বালা দেওয়ার জন্য। প্রত্যেকটা রাতে যিনি গুনাহগুলা মাফ করে বান্দাকে কবুল করেছেন তিনি কি? জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, একটু গেলেই জাহান্নামে পড়বে। চক্ষু বন্ধ হলে আযাব শুরু হবে। এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? এত দাম যে মাসটা, এই মাসের পরের মাসে আমরা বসছি। সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াত নাম্বার 138। সবাই বলেন কত নাম্বার? সূরার নাম আওয়াজ করে বলেন কি নাম? আয়াত নাম্বার। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে তোমরা রঙিন হও। আল্লাহর রঙে যে রঙিন হবে এর চাইতে সুন্দর আর কোন রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন। আর বলো আমি আল্লাহর ইবাদত করি। এই কথা আমি আপনি যদি স্বীকার করে নেই, অবশ্যই আমাকে আপনাকে যিনি শাওয়ালেও কবুল করে নেবেন তিনি কে? বলেন শাওয়াল মাসের আগের মাসের নামটা কি? কি নাম? এবার রমজান মাসের পরের মাসটার নাম কি?
রমজান মাসের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে বসে যতজন আজকে আমরা কথাগুলো শুনছি, এই কথাগুলো শোনার জন্য যারা বসছি, যদি একটা কথাও আজকে নতুন শিখে যান, সব কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আমরা জানি কয়টা আয়াতের তাফসীর শুনবো আজকে? কত নাম্বার আয়াত? এই 138 নং আয়াতের তাফসীর যদি শুনে যান, এখান থেকে উঠার আগেই 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন যদি কোনো একটা বিষয় জানেন, আগে যেই বিষয় কোনোদিন শোনেন নাই, এমন কোন কথা যদি শুনতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? তাহলে যদি আজকে একটু বসে যান, শেষ পর্যন্ত 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। যদিও আমাদের দেশে কিছু কিছু লোক আছে 70-80 রাকাত নামাজও পড়ে। এখন 70-80 রাকাত নামাজ যে স্টাইলে পড়ে, দেখা গেছে পরে ভিডিও একটা ভাইরাল হয়েছে ইদানিং। কথা এখন এই স্টাইলে পড়লে 70-80 রাকাত পড়া অনেকের দ্বারা সম্ভব হইতে পারে, কিন্তু 1000 রাকাত কি সম্ভব? 1000 রাকাত সম্ভব না মেয়াবা। এই মাহফিল থেকে উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ যোগ করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা যারা আমরা বসছি, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব চান, 100% শুনে বাড়ি যাবেন, এরকম কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। পিছনে খালি আমি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 2 জন এখনো গল্প করতেছে। বাজান এই যে 2 জন গল্প করতেছে, এর মধ্যে একজন অলরেডি উঠে গেছে। হাতটা একটু টান 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 করে উঠান তো দেখি। তাহলে কত পার্সেন্ট শুনবেন? সবাই কম, কত পার্সেন্ট? 100% যারা শুনবেন, পুরাপুরি নিয়ত করছেন, এবার আপনারা হাতগুলো নামায় ফেলেন। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আমি দেখি কে কতক্ষণে উঠে চলে যায়। খুব বেশি লম্বা ওয়াজ আজকে আমি আপনাদেরকে করব না, শোনাবো না। আর যদি বেশি থেকে বেশি কষ্ট দিই, 1 ঘন্টা হয়তো একটু কষ্ট দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পুরা রমজান জুড়ে দোয়া করলেন, দোয়া করার পরে মনের ভিতরে অনেকের এসেছে দোয়াগুলো কেন কবুল হয়নি। 10 কারণে আল্লাহ দোয়া কবুল করে না। কয় কারণ? জোরে কোন তো দেখি কয় কারণ? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই রমজানে সাহারি করতে পারে নাই, ইফতারের সময় কোনো ইফতারি নাই, ঘাস খেয়ে গরম করে লিকুইড বানায়া মুসলমান খেয়েছে, রোজার সময়টা কাটায় দিয়েছে। কত রকমের খাবার খেলাম রমজান জুড়ে। ঈদের সময় কত বাহারি আয়োজন। আমার ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদতেছে, অজর ধারায় মুসলমানের চোখের পানিগুলা ঝরছে।
বলার মতো মুসলমানের পক্ষে কেউ নেই। মুসলমানের পক্ষে কেউ বলে না। কুকুর মারা গেলে তার পক্ষে আন্দোলন হয়, বিড়াল মারলে তার পক্ষে আন্দোলন হয়। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষগুলা মারা যাচ্ছে, কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। 57টা মুসলিম দেশ কথা বলে না। ঠিক এই সময়ে দাঁড়ায় আমি আপনি প্রতিনিয়ত দোয়া করছি। অনেকের দোয়া করার পরে দোয়াগুলা কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার 10টা কারণ আছে। আজ থেকে নিজেকে পরিবর্তন করেন, দোয়া কবুল হবে। কয়টা কারণ? সবাই বলি কয়টা? 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহকে ঠিকই চিনি, বিপদে পড়ে গেলে আল্লাহকে ডাকি, আল্লাহর হক গুলো আদায় করি না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও কুমিল্লাতে না। এত জোরে আছে কইছেন? একজনে কইছে বেশি। এটা কুমিল্লার শত্রু। আসলে কুমিল্লার লোক কি ভালো না খারাপ? দেখছেন কারবারটা? কুমিল্লার লোক ঘরে মানুষ অনেক সময় কয় ইতর। আপনি ইতরের অর্থ জানেন? ইতে ইবাদত, ততে তরিকত, রতে রহমত। সুবহানাল্লাহ, এত আসতে। কুমিল্লার ভিতরে ইবাদত, তরিকত, রহমত সব এই কুমিল্লার ভিতরে বেশি না কম? যখন আরব দেশের লোকেরা যখন আসছে দিনের দাওয়াত দিতে, কুমিল্লায় যখন ঢুকছে